গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আর আমি তো আজকে অনেক 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 বেশি ভালো আছি, কারণ হচ্ছে প্রায় 1 বছর পরে আমরা আবার সেই লং ট্যুরে যাচ্ছি। তো আজকের ট্যুরটা একটু আনকমন হবে, কারণ হচ্ছে এই জীবনের প্রথম আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি এবং আমি আমার ছেলের সাথে আর একটা ভাইসা থাকবে। তো আজকের জার্নিটা হচ্ছে আমরা কোথায় যাব এটা একটুখানি হাইট থাকলো। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে শান্তি পরিবহনে যাব। তো আমরা গাবতলী পর্যন্ত যাব, আর অলরেডি আমাদের লাগেজটাকে সব গুছানো হয়ে গেছে। তো আমরা বের হচ্ছি, চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই চেষ্টা করবো আপনাদের দেখানোর। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই গাবতলীতে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি ছেড়ে দিবে। আমরা কাউন্টার থেকে চলে আসলাম বাসের কাছে, আর এটি ছিল শান্তি পরিবহন। তো শান্তি পরিবহনে এখন আমরা উঠবো এবং হচ্ছে এটা সেখান থেকে ডাইরেক্টই যাচ্ছে খাগড়াছড়ি দীঘিনালা পর্যন্ত। তো দেখতেই পারলেন। আর এই তো আমাদের লাগেজ নিয়ে আমরা উঠে যাচ্ছি। আমার ছেলে অলরেডি উঠে গেল এবং আমার ভাইস্তাও একটুখানি ওয়াশরুম থেকে আসছে। তো গাড়িটাই কিন্তু একেবারে খালি রয়েছে, আসলে কিন্তু তা না। এখান থেকে আমরা কয়েকজন মাত্র যাত্রী এখান থেকে উঠবো, আর বাকি যাত্রীরা সব সেই আরামবাগ থেকে এবং হচ্ছে ওনাদের যে শেষ স্টপেজ সেখান থেকে সব যাত্রীগুলি উঠবে। আশা করি আজকে জার্নিটা খুবই ভালো হবে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা শেষ পর্যন্ত সুন্দরভাবে ঘুরে আসতে পারি। তো রাতের জার্নি করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা, কারণ হচ্ছে রাতের জার্নিটা একেবারেই আসলে আরামদায়ক থাকে এবং অপূর্ব সুলভ দৃশ্য দেখার মতো। কারণ হচ্ছে রাত্রিতে সে ঢাকা শহর বা ঢাকা শহরের বাইরের যে চারিদিকের মনোরম পরিবেশ এটাকে আসলে সুন্দরভাবে উপভোগ করা যায়। কারণ রাতের জার্নিতে দেখা যায় জ্যামটা অনেক বেশি থাকে না, এবং রাতের জার্নি কিন্তু প্রত্যেকটা মানুষ সেই ঘুমিয়েই বা হচ্ছে কিছুক্ষণ জেগে থেকে সেই এনজয় করতে করতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। আর দিনের বেলাতে যেহেতু অনেক বেশি গ্যাদারিং থাকে, অনেক বেশি লোকজন, অনেক বেশি কোলাহল থাকে, সেই জন্য এনজয় করাটা আসলে ওইভাবে হয়ে ওঠে না। কিন্তু রাতের জার্নিটাতে মানুষ অনেক বেশি এনজয় করতে পারে। আর আমাদের তো খুব ভালো লাগছিল, আমি এবং আমার ছেলে এবং আমার ভাইস্তা, আমরা তিনজন মিলে অনেক গল্প করতে করতে সে যাচ্ছি। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, এবং এখানে যে টোল প্লাজা রয়েছে তো সেই পর্যন্ত অলরেডি আমাদের গাড়ি চলে আসছে। এবারে আমাদের গাড়ির থেকে সেই টোল দেওয়া হচ্ছে এবং এখান থেকে আসলে জার্নিটা আমাদের শুরু হইলো আজকে সেই চট্টগ্রামের উদ্দেশ্যে বা সেই খাগড়াছড়ির উদ্দেশ্যে। যেহেতু আমরা আজকে যাচ্ছি কয়েকটা সে স্পটে যাওয়ার জন্যই মূলত আমরা প্রথমে সে খাগড়াছড়িতে যাব বা হচ্ছে তারপরে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাব। তো আসলে আমরা এখন পর্যন্ত ডিসাইড করতে পারি নাই যে কোন জায়গাতে আসলে আগে যাব। পরিস্থিতি বুঝে তারপরে হচ্ছে ডিসিশন নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটা ছেড়ে দিল, তো আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই তো আমাদের রাতের জার্নি। তো দেখতে দেখতে চলে আসলাম সেই পাহাড়ি দুর্গম রাস্তায়। আসলে কি বলবো বন্ধুরা, এতটাই ক্রিটিক্যাল রাস্তা, এতটাই একেবারে সরু রাস্তা, কখনো উঁচু কখনো নিচু। যেহেতু পাহাড়ি রাস্তা তো সেহেতু এরকম হবেই, কিন্তু আমাদের যিনি আজকে ড্রাইভার সাহেব ছিলেন তিনি এতটাই দক্ষ হাতে সেই গাড়ি চালাচ্ছিলেন, যেটা দেখে আমি আসলে খুবই অবাক হচ্ছিলাম। এবং এতটাই রাস্তা ছোট যে আমার মনে হচ্ছিল যে এখানে 2টা বাস যদি আসে তো এরা ক্রস করবে কিভাবে। আসলে এই রাতের দৃশ্যটা যখন দেখলাম অনেকটাই ভয় লাগছিল যে কিভাবে সম্ভব বা কিভাবে এত দুর্গম রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, বা ছোট ছোট গাড়িগুলি যখন আসে মনে হয় যেন এই লেগে গেল গাড়ির সাথে। তো আসলে আমাদের ড্রাইভার অনেক ভালো ছিল, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে শান্তি পরিবহনের যারা স্টাফ রয়েছে ওদের ব্যবহার অত্যন্ত ভালো, এবং ওরা খুবই হেল্পফুল এবং খুবই ডিসিপ্লিন ওদের ভিতরে। তো এগুলি দেখেও কিন্তু খুব ভালো লাগছিল আমার। আর ওরা কিছুক্ষণ পর পর সে যারা প্যাসেঞ্জার রয়েছে তাদের কিন্তু জিজ্ঞেস করছিল কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কিছু প্রয়োজন আছে কিনা। তো এটা দেখেও একটু খুব ভালো লাগলো যে আসলে এটা হওয়া উচিত, কারণ লং ড্রাইভে বা লং রাস্তায় যারা চলাফেরা করে এবং এত দূর জার্নিতে তো একটু সমস্যা হতেই পারে। তো সেই জন্য তাদের আসলে ধন্যবাদ। এবারে রাতের আধার কেটে গেছে, সে ভোরবেলা হয়ে গেছে। তো আমরা এখন সেই পাহাড়ের 2 পাশে পাহাড়, মাঝখানে যে সরু রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি। কিন্তু আপনাদের যদি দেখাতে চাই সেটা হচ্ছে এই রাস্তাটা
কতটা আঁকা বাঁকা এবং কতটা ঢালু সেইটাই দেখছিলাম, এবং আমার ছেলে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল যে কিভাবে সম্ভব। আসলে আমার খুবই ভয় ভয় লাগছিল, ভিডিওতে আসলে ওভাবে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সবটুকু রাস্তায় যেন সমতল, আসলে কিন্তু তা। তো দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত যে জায়গা চট্টগ্রাম খাগড়াছড়ির সেই শান্তি পরিবহনে যে আসলাম আমরা শাপলা চত্বরে। তো শাপলা চত্বরে নেমে গেলাম, আর এখানে যে আমাদের সে আগে থেকেই যে সিএনজি গাড়ি ভাড়া করা হয়েছিল, তো সেই ভাইয়া চলে আসছে অলরেডি, এবং আমাদেরকে তিনি সেই লিফট দিচ্ছেন, আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবারে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। তো সাথে থাকেন, দেখতে থাকেন পরবর্তী পার্টের জন্য।